হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi 13 এই ফোনটি নিয়ে। ফোনটি কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট। এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে Xiaomiর ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম, যার কারণে ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। এছাড়া এই ফোনে শুধু 2টি সিম কার্ডই ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রোএসডি কার্ড ব্যবহারের অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। ফোনটি মার্কেটে 60টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.36 ইঞ্চির একটি ওলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 414 ppi এলসিডি, আরও থাকছে 1900 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14, আর এই ফোনে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 740। এই ফোনে পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহারের ফলে ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। হাই সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। এই ফোনটি চাইনিজ মার্কেটে 4টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 256GB রোম, এবং এছাড়াও রয়েছে 12GB র্যাম, 256GB রোম, এবং সবশেষে থাকছে 12GB র্যাম, 512GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো সেন্সর, এবং সবশেষে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। 4 ন্যানোমিটারের একটি চিপসেট ব্যবহারের ফলে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবেন, তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে 1 দিন খুব ভালোভাবে পার করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে চাইনিজ মার্কেটে এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। বাংলাদেশের বাজারে এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 60 থেকে 65,000 টাকা, তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতেই পারে। ওভারঅল আপনি যদি Xiaomi লাভার হন এবং এই প্রাইস পয়েন্টে ভালো ডিসপ্লে, গেমিং এবং ক্যামেরা ফোন নিতে চান, তাহলে এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আশা করি Xiaomi 13 এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।